বাংলা পক্ষের তরফ থেকে আজ কসবা পরিবহন দপ্তরে একটি ডেপুটেশন জারি করা হয়েছে। বাংলা পক্ষের দাবি, অন্য রাজ্যে যেভাবে পরিবহন দপ্তরের লাইসেন্স নিতে হয়, আঞ্চলিক মানুষ হিসেবে তাকে প্রমাণ দিতে হয়, বাংলাতেও সেইভাবে এখন নিয়ম চালু হোক। বাংলা পক্ষের মতে এতে আঞ্চলিক মানুষের রোজগার নিশ্চয়তা যেমন বৃদ্ধি পাবে, তেমনি বহিরাগত দুষ্কৃতির হাত থেকে রক্ষা পাবে সাধারণ মানুষরা। আমরা বেঙ্গল টিভির তরফ থেকে এসে গেছি বাংলা পক্ষের অধিপতি বর্গবাবুর সামনে। আজকে এখানে একটি ডেপুটেশন ওনারা দিলেন, সেই আমাদের বাংলার মানুষ যাতে কাজ পায় সেই দিকে লক্ষ্য রেখে একটি অসাধারণ উদ্যোগ ওনাদের। তো এই উদ্যোগটা আপনারা কি চিন্তাভাবনা করে নিলেন একটু যদি বলেন। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ টোটো চলে, অথচ আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অন্য রাজ্য থেকে আসা যারা এখানকার স্থায়ী বাসিন্দা নয়, ভোটারও অন্য রাজ্যে, এখানে হয়তো ডবল ভোটার বানিয়ে ফেলেছে, অন্য রাজ্যের যারা ঠিক আছে বাসিন্দা, এখানে 6 মাস হলো এসছে, 1 বছর হলো এসছে, তারা বিভিন্ন জায়গায় টোটো লাইনে বাঙালিকে হতচ্ছেদা করছে, টোটো লাইন দখল করে নিচ্ছে এবং সেখানে বাঙালিকে রীতিমতো মারপিট করছে, একাধিক জায়গায় বাঙালিকে ভাগাচ্ছে টোটো লাইন থেকে। যেরকম আমি উদাহরণ দিচ্ছি, রানীগঞ্জে প্রায় 17,000 টোটো রয়েছে, সেখানে 2,000 মাত্র বাঙালি, বাকি সব বহিরাগত। আপনি দীঘায় চলে যান, উড়িষ্যার থেকে উড়িয়া টোটোওয়ালা, তারা বাঙালিদের বঞ্চিত করে এই জিনিস করছে। আপনি শিলিগুড়ি এলাকায় চলে যান, কাটিয়ার কিষানগঞ্জ থেকে ঢুকে তারা একদম টোটো লাইন দখল করে নিয়েছে। আপনি উত্তরপাড়ায় চলে যান, কলকাতার উপকণ্ঠে, মানে এরকম প্রচুর জায়গা রয়েছে, এরকম প্রচুর জায়গা রয়েছে যেখানে এই জিনিসটা চলছে। বাংলার মাটিতে করে খাবার অধিকার কার? বাংলার মাটিতে করে খাবার অধিকার কার? বাংলার মাটিতে করে খাবার অধিকার বাংলার ভূমিপুত্রদের। এবং আমরা যেটা বলতে চাই যে বাঙালি তো অন্য রাজ্যে গিয়ে এরকমভাবে টোটো লাইনে ঢুকতে পারবে না। আজকে কাটিয়ার থেকে শিলিগুড়িতে ঢুকতে পারছে, শিলিগুড়ির বাঙালি যদি কাটিয়ারে টোটো নিয়ে চলে যায়, লাইনে চলে যায়, তো ভেঙে দেবে তার টোটো এবং হয়তো মানুষটাকেও মানে মারপিট করবে। আজকে চন্দনেশ্বর উড়িষ্যা থেকে দীঘায় ঢুকছে, দীঘার বাঙালি কি চন্দনেশ্বরে গিয়ে টোটো চালাতে পারবে? তাকে তো মেরে ধরে শেষ করে দেবে। আজকে জামতলা থেকে রানীগঞ্জে ঢুকছে, রানীগঞ্জের বাঙালি জামতারায় গিয়ে টোটো লাইনে দিলে ঠিক আছে, জামতারা গ্যাং তো তার একদম ঠ্যাং ভেঙে দেবে। স্পষ্টত আমরা ভারতের সর্বত্র একই নিয়ম চাই। অন্যান্য একাধিক রাজ্যে যেরকম আপনি যে মহারাষ্ট্রের কথা বলছি, এখানে অটো টোটো এগুলো রেজিস্ট্রেশন করতে তাকে স্থায়ী ডোমিসাইল লাগে, তার স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, এমনকি ভাষা পরীক্ষা দিতে হয়, মারাঠি ভাষা পরীক্ষা। সম্প্রতি টোটো রেজিস্ট্রেশন চালু করেছে অনলাইনে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। এটা রেগুলারাইজেশনের বিষয়টা আমরা স্বাগত জানাই, কিন্তু এর ফলে যেটা করেছে যে উদার হস্তে সম্পূর্ণ দ্বার এমনভাবে খুলে দিয়েছে যে এই যে বহিরাগত বাঙালি বিদ্বেষী বাংলার ভূমিপুত্রদের যারা এই জীবিকায় থাবা বসাচ্ছে, তাদের বৈধকরণের একখানা পথ খুলে দিয়েছে। আজকে আমাদের ডেপুটেশন ছিল যে আপনারা টোটো রেজিস্ট্রেশন করছেন, ভালো কথা, কিন্তু তার সঙ্গে প্রতিটি সেই টোটোকেই রেজিস্ট্রেশন দেওয়া হবে যে অ্যাপ্লিক্যান্ট, যে আবেদনকারী, তার এসডিও থেকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার শংসাপত্র বা ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে। পশ্চিমবঙ্গ কোনো ধর্মশালা নয়, সবার বাড়ি বাড়ি, আমার বাড়িটা হোটেল, এই সিস্টেম চলতে পারে না। আমরা দেখেছি সাম্প্রতিককালে বাঙালিরা অন্যান্য রাজ্যে মার খেয়েছে, পশ্চিমবঙ্গের বাঙালিরা বাংলাদেশি ইত্যাদি বলে, ঠিক আছে। আবার যারা মেরেছে তাদের রাজ্য থেকে হামদো হামারা দো বাকি বঙ্গাল ভেজ দো, এই নীতির অনুসারে তারা এসে পশ্চিমবঙ্গে এই যে যারা ফিরে এসছে, যারা বাংলাদেশি বলে মার খেয়ে, যে আমাদের অথচ পশ্চিমবঙ্গের তারা নাগরিক, ভারতের নাগরিক, তাদেরকে আবার এখানে থিতু হতে দিচ্ছে না। এত সংখ্যক টোটো বহিরাগতরা বেড়ে গেছে যে আমাদের বাঙালি টোটো চালকরা ট্রিপ পাচ্ছে না। একখানা লাইনে এত বেশি টোটো হয়ে গেলে আপনি 10টা ট্রিপ পেতেন, তার জায়গায় 5টা ট্রিপ পাবেন, ঠিক আছে। আমরা নিজের মাটিতে আমরা স্বাধীনভাবে আমরা করে খেতে পারবো না। এবং পশ্চিমবঙ্গ সরকার তাহলে কি পশ্চিমবঙ্গের সরকার নাকি ইউপি, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার সরকার? আমরা এই প্রশ্ন রেখেছি এবং পশ্চিমবঙ্গ সরকার যাতে প্রমাণ করে যে তারা আদতেই পশ্চিমবঙ্গের সরকার, ইউপি, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের সরকার না, তাই জন্য টোটো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবার শংসাপত্র জমা যাতে নিতে হয়, তবেই যেন দেওয়া হয়, তার আবেদন আমরা রেখেছি। আজকে আমরা দেখা করলাম, আমরা দেখলাম অন্যান্য রাজ্যের কোনো নিয়মই তারা জানে না, ঠিক আছে। তো এখানে যেটা অনন্য একখানা সিস্টেম যেন চলছে, আমরা সেই কাগজপত্র তাদের দেব, তারা যাতে একটু জ্ঞানীগুণী হোক। একই সঙ্গে বলতে চাই, আমাদের এই টোটো লাইনগুলো, এখানে আমাদের মা বোনেরা চলাফেরা করে, আপনারা দেখেছেন
আরজিকর কাণ্ড থেকে শুরু করে, কৃষ্ণনগরে যে হত্যাকাণ্ড হলো দেশরাজ সিং থেকে শুরু করে, পর যে কাণ্ডগুলো হচ্ছে সেখানে ইউপি, বিহার, ঝাড়খণ্ডে যত সব ক্রিমিনাল বদমাইশ, ঠিক আছে, ধর্ষক, এরা পশ্চিমবঙ্গে অবাধ ঢুকছে। একজন রিসেন্টলি জানা গেল এরকম ক্রিমিনাল, সে টোটো চালক হিসেবে দমদমের যে কেসে লাইন দিয়ে বসছিল। আমরা এদের একদম ক্লিন করে দিতে চাই পশ্চিমবঙ্গতে, জঞ্জালমুক্ত পশ্চিমবঙ্গ চাই, এবং পশ্চিমবঙ্গে বাঙালি নারীরা, বাংলার নারীরা যেন নিরাপদে যাতায়াত করেন, এর জন্য পশ্চিমবঙ্গের টোটো লাইন থেকে এই বহিরাগত ক্রিমিনাল দূর করা জরুরি। তাই জন্য বাংলা পক্ষ পশ্চিমবঙ্গে একমাত্র, ভারতবর্ষে একমাত্র নারী পরিচালিত টোটো স্ট্যান্ড যেটা, সেটাও কিন্তু বাংলা পক্ষই পরিচালনা করে। আবার উত্তরপাড়ায় আমাদের বাংলা পক্ষর অ্যাফিলিয়েটেড টোটো স্ট্যান্ড রয়েছে। পরিবহন সেক্টরে কিন্তু বাংলা পক্ষর লড়াই বহুদিনের। আজকে আমরা এই যে একবার টোটো লাইসেন্স বেরিয়ে গেল, এর ফলে তারা বহিরাগতরা আমাদের এখানে এবার সকলকে চমকাবে, এই জিনিসটা বন্ধ করতে হবে। সামনে নির্বাচন, আমরা দেখতে চাই বাংলার রাজনৈতিক দলগুলো কাদের থেকে ভোট পাবে। এই যে বহিরাগতগুলো যারা বাঙালিকে বাংলাদেশি বলছে এবং দুই রাজ্যে ভোটার কার্ড রাখছে তাদের থেকে, নাকি যে আমরা বাংলার, আমরা যারা জেনুইন, আমরা যারা পশ্চিমবঙ্গের ভূমিপুত্র, আমাদের থেকে। আমরা দেখব তারা যখন হাতজোড় করে আসবে। এগুলো মাথায় রাখবেন, এই সিদ্ধান্তগুলো রাজনৈতিক সিদ্ধান্ত। যদি এই টোটোটা যদি বহিরাগতদের অ্যালাউ করা হয়, বাংলা পক্ষ কিন্তু বাংলায় লক্ষ লক্ষ টোটো চালক যারা রয়েছে বাঙালি, তাদের কাছে স্পষ্টত বলবে যে পশ্চিমবঙ্গ সরকারের শাসক দল কিন্তু তোমাদের পক্ষে না। আর যদি তারা এই নিয়মটা করে দেয়, তাহলে আমরা বলবো যে এটা খুব ভালো কাজ করা হয়েছে, খুব স্পষ্ট কথা, যেমন দেখাবে তেমনি দেখবে। বাংলা পক্ষের উদ্যোগে আমরা এখানে দেখছি একটি ডেপুটেশন দেওয়া হচ্ছে। ওনাদের উদ্যোগে এখানে বাঙালি সুরক্ষা এবং বাঙালির কর্মের সুরক্ষা দুদিকটা লক্ষ্য রেখে ওনারা চেষ্টা করছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরলাম বেঙ্গল টিভির তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, bengaltv.in।